জুলাই পরবর্তী বাংলাদেশে এই সকল নিয়োগ বাণিজ্য দিয়ে বাংলাদেশ ধ্বংস করেছে এই ছেলেপেলেগুলো। আসিফ মাহমুদ পদত্যাগ করছে কবে দেখেন একটু, 10 ডিসেম্বর 2025, এই তারিখটা দেখেন একটু। আর এই চুক্তিটা করছে ডিসি নিয়োগের 24 নভেম্বর 2025, 24 নভেম্বর তারিখটা দেখেন। এই ডিসি নিয়োগ চুক্তি 70 কোটি টাকার যে চুক্তি, আসিফ মাহমুদ দায়িত্বে থাকা অবস্থায় না বুঝা ফেসবুকে পোস্ট দিয়ে দিছে এনসিপির ছেলেপিলে। এখন তো হেরায় জড়ায় পড়ছে কেলেঙ্কারিতে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখালে বুঝতে পারবেন। ডিসি পদায়নে 3 কোটি টাকার চেক তাদের সময়ে, ডক্টর ইউনূসের সময়ে এই চেক নিয়ে সংবাদ সম্মেলন হচ্ছে, তদন্ত হয়েছে, তদন্তের ফলাফল জীবনে আর দেখা যায়নি। এরপরে আসেন ওয়াসার 150 জনের চাকরি, এই নামটা কার এখানে? উপদেষ্টা নাহিদ ইসলাম, তারপরে এপিএস মোয়াজ্জেম স্যার, কার এপিএস? এই আসিফ মাহমুদের পিএস। জুলাই পরবর্তী বাংলাদেশে এই সকল নিয়োগ বাণিজ্য দিয়ে বাংলাদেশ ধ্বংস করেছে এই ছেলেপেলেগুলো। এত টাকা লেনদেন হয় এদেশের মানুষ জানতোই না। সচিবালয়ে সচিব বসতো, বাম পাশে ছোট সচিব মানে শিশু সচিব, এই পাশে ডান পাশে শিশু সচিব, এই যে এনসিপির ছেলেপেলে সমন্বয়করা বসতো। এমনি তো জুলাইয়ের কালিমা আসেনি। বিএনপির দুর্ভাগ্য কি জানেন? এই প্রতারকদের বিচার না করা। এদের নামে কোনো বিচার হয় না। শিশু মারা গেছে, মামলা করতে পারবেন না, মামলা খারিজ হয়ে যাবে। আজকে এরা এইভাবেই দেখেন বিএনপির নামে ব্লেম দিচ্ছে। এই তারিখটা যদি না দেখাতাম 10 ডিসেম্বরে 2025 তার পদত্যাগ হয়েছে, তাহলে তো জিনিসটা চাপাই দিছিল, ভালোইভাবে চাপাই দিচ্ছে। তো এটাই বলার কিছু নাই। বিচার করবে না, বিএনপির উপর দোষ আসবে। হামের বিচার করেনি, বিএনপির উপর দোষ আসছে। অথচ এই হামের শিশু মৃত্যু ঘটনায় ডক্টর ইউনূস সহ এই গুড়াগাড়া সবগুলো জেলখানায় থাকার কথা, কিন্তু এরা এখন উল্টা নেগেটিভ ন্যারেটিভ তৈরি করতেছে। এবং শেষে নাসিরউদ্দিন পাটোয়ারি কি বললো? হামের মৃত্যুর জন্য বিএনপির উপর দায় চাপাই দিছে। তো এই শয়তান এগুলো করতেছে না, করতেছে। এটা হলো মানে পুরস্কার। আপনি বিচার না করলে নিজের উপর দায় আসবে।